সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারা, বন্ধুরা আমার, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বন্ধুকে যারা মহব্বত করবে, আমার বন্ধু যারা হয়ে যাবে, আমার বন্ধু যাকে উম্মত বলে স্বীকার করে নেবে, আমি আল্লাহকে খুঁজতে হবে না, আমি আল্লাহ নিজেই খুঁজা খুঁজা আমি বান্দা বলে স্বীকৃতি দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহ দেয়া পবিত্র কোরআন, আর একটা হলো আমার আহাল, আমার আহলি বাইত, আমার আহলি বাইত। আমার আহলি বাইতদের যারা ভালোবাসবে তারা যেন আমাকেই ভালোবাসলো, আমার আহলি বাইতদের যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীকেই কষ্ট দিল। এখন বলেন, নবীজির আওলাদদেরকে যারা কারবালার ময়দানে শহীদ করছে, মাওলা হাসানকে যারা জহরের পেয়ালার মধ্যে বিষ প্রয়োগ করে শহীদ করছে, কারবালার ময়দানে যারা মাওলা হুসাইনের সমস্ত সঙ্গীদের এবং মাওলা হুসাইনকে শহীদ করছে, তারা শুধু ব্যথা দেয় নাই, তারা এতই কষ্ট দিছে। বলুন, আমার নবীজির কলিজায় কি কষ্ট দেওয়া বাকি আছে? বাকি আছে? আর আমার নবীজির কলিজার মধ্যে ছুরি মাইরা আমার নবীজিকে কষ্ট দিয়ে কেউ যদি ইমানদার দাবি করে, বলুন সে কি আমার মাওলার দরবারে ইমানদার হইতে পারবে? বলুন, পারবে? আমার নবীজিকে কেউ যদি কষ্ট দিয়ে, যদি কেউ যদি পাক্কা ইমানদার, ইমাম সাহেব, দরবেশ সাহেব, হাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, যতই আপনার জান্নাতি দাবি করুক না কেন, যতই ইমানদার দাবি করুক না কেন, বাবারে নবীজির আওলাদদেরকে যারা কষ্ট দিছে, আমার নবীজি আরো বহু আগে বলে গেছে তারা যেন আমি নবীর কলিজার মধ্যে কষ্ট দিছে। কোন নবীর কলিজার মধ্যে কষ্ট দিছে আর কোন হাসান হোসেনকে ভালোবাসতে বলছে? বাবারে, আমি বেশি লম্বা করবো না, সংক্ষিপ্ত ভাবে আকাশের গায়ে পবিত্র কারবালার চাঁদ লেগে আছে। ইমাম হাসান হুসাইনের কথা যদি কিছু না বলি তাহলে আমাদের হক আদায় হবে না। বাবারে, বন্ধুরা আমার, আমরা কোন হাসান হুসাইনকে ভালোবাসবো? ইমাম হুসাইন আমার নবীজিকে জিজ্ঞাসা করে, নানু ভাই, ওগো নানু ভাই, ও নানু ভাই, বলো তো তুমি বড় না আমি বড়? এই কথাগুলি, এই ওয়াজগুলি সবারই মুখস্থ, এগুলি ধারাবাহিক ঘটনা, সবাই জানেন। আমি এগুলি বলে আমি লম্বা করব না। একটু অল্প সময় দিলের কান্দে শুনে যদি একটু ফায়েজ পাই, যে কারবালার ময়দানে নবীজির আওলাদ আপনি আমার জন্য জীবন দিছে, আমরা তাদের জন্য কি একটু চোখের পানি দিতে পারবো না? এতটুকু যদি না দিতে পারি, আমরা হাসরে ময়দানে আমরা আমার নবীজির আহলি বাইতের কদমে আমরা কি দিয়া দাঁড়াবো? কি তুই করিলি রে সীমারে, কি তুই করিলি? আরে টাকা লোভে বেঈমান সীমারে, সীমা কার গলা কাটিলি রে সীমারে, কি তুই করি? যারে দেখিতে গয়া আমার নবীজির মতো, আরে নবীর মতো যার মুখের বস, ওই নবীজির উম্মত হইয়া, আরে ওই নবীজির উম্মত একই পাপ তুই করিলি সীমার, আইরে একই তুই করি, একই তুই করিলি রে সীমারে, কি তুই করি? বাবারে, বন্ধুরা আমার, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমাম হুসাইনকে কে গোটা গোটা করে বলেন, নানু ভাই, তোমার যে মা আর আমার যে মা, একটু তাকায় দেখো। তোমার মা আমেনা, তাকে অনেকেই চিনবে, অনেকেই চিনবে না, চিনলেও অনেকেই মহব্বত করবেন, অনেকেই মানবেন। আর আমার যিনি মা, আমার যিনি মা, উনি হলেন সমস্ত জান্নাতের নারীদের সন্তান, উনি হলেন খাতুনে জান্নাত, জগৎ
একবার আমার বাবার দিকে তাকাও। আমার বাবা মাওলা আলী, যিনি মসজিদুল হারামের ভিতর আগমন করেছে, যিনি মসজিদুল হারামের মধ্যে যে পবিত্র কাবা ঘর, সমস্ত মুসলমানদের কাবা, যেই কাবাতে সাতবার তোয়াফ না করলে হাজী সাহেবদের হজ হয় না, যেই কাবাতে চুমা না দিলে হাজীদের গুনাহ মাফ হয় না, ওই পবিত্র কাবা ঘরের ভিতরে মাওলা আলী জন্মগ্রহণ করছে। কোন সুবহানাল্লাহ। ও নানু ভাই, আরো শুনতে চাওনি তোমার নানা ওহাব জোহরি, তাকে অনেকেই চিনবে অনেকেই চিনবে না, চিনলেও তো মহব্বত করবে না। আমার চিনি নানা, আমার যে জানা, আমি হেরে গেছি, তুমি আরো জানো নি। তোমরা দুই ভাই হইলা জান্নাতের সরদার। ইমাম হুসাইন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জড়ায় ধরে ডাকতে বলে, নানু গো, তাহলে এবার বলো তুমি বড় না আমি বড়? আমার নবীজি ডাকতে বলে, নানু ভাই, হিসাবের দিক দিয়ে তুমি আমার চাইতে অনেক বড়। আখির সালাম ওহে নানা তোমার হোসেন কারবা, তোমার হোসেন কারবা। শেষ নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে একটু তন্দ্রা অবস্থায় গেছেন, একটু আরাম করতেছেন। বাবারে বন্ধুরা, আমার রুহুল কুদ্দুস জিবরাইল আমিন আমার নবীজির হুজরা মুবারকে হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল সাবধান, আমার বন্ধুকে তুমি ডাক দিয়ে ঘুম ভাঙায়ও না, তোমার বেয়াদবি হয়ে যাবে। জিবরাইল আমিন কি করলেন? আস্তে করে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের পবিত্র কদমের পাশে বসে গেলেন, যাতে জিবরাইলের কোনো আওয়াজে ঘুম না ভাঙে। কোন কি করে ঘুম ভাঙাবে? জিবরাইল সালাতুস সালামের জিহ্বাটা বাহির করিয়া আমার নূর নবীজির কদমে দেশে লাগায়া, যে নবীজির ঘুম ভাঙাইতে জিবরাইল সাহস পায় না, জিবরাইল আল্লাহর কাছ থেকে হুকুম পায় না, সেই নবীজি আরাম করতেছেন। ছোট্ট ইমাম হুসাইন গোদ্দা শরীফের মধ্যে প্রবেশ করে রাহমাতুল লিল আলামিন নানা জানের পবিত্র বডি মুবারকের উপর যায় চড়ে বসছে। আমার নবীজির বডি মুবারকের মধ্যে ছোট্ট ইমাম হুসাইন বসে গেছে। দাদারা একটু কারবালার স্মরণে একটু চোখের পানি দাও। আমরা কি দিব? আমাদের আমাদের নাই, বন্ধুকে নাই, আমাদের চাকরি নাই, সার্টিফিকেট নাই, ওসমানের মতো অর্থ নাই, আবু বকরের মতো প্রেম নাই, আমরা কি দিয়ে আমরা হাসরে দাঁড়াবো? এ দিদি পাকু দেখা দিও ঘূর্ণি দানে, বহু দূরে থেকে আমরা তোমার এই মুর্শিদ মা, আমার দয়াল নবীর গুনে গুনে মোজাতে না। তুমি দয়া করে নজর নিও, তুমি দয়া করে নজর নিও, তোমার আশিকদের চোখের পানি আমার দয়াল নবীর গুনে গুনে মোজাতে
চিন্তা করবেন, দিলের কাম দিয়ে শুনবেন, বেশি লম্বা করবো না, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। মাওলা হুসাইন আমার নবীজির বডি মুবারকের মধ্যে চড়ে বসছে, 2 ঠ্যাং মুবারক আমার নবীজির 2 বডির 2 পাশে দিয়া আমার নবীজি রাহমাতুল্লাহ আলামিনের দাড়ি ধরে যখন টানে, আমার নবীজি ঘুম থেকে জাগ্রত হইয়া আমার নবীজি মুস্কি মুস্কি হাসিয়া মাওলা হুসাইনকে বুকের মধ্যে লইয়া বাবারে আমার নবীজি দিল চুম্মা লাগাইয়া। আমার নবীজি মাওলা হুসাইনকে 2 গালে 2টা চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, ফুলকুমে চুমা দেয়, আর আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। বাবার একবার চিন্তা করছেন, নিজেই নবীজির ঘুম ভাঙাইতে জিব্রাইল সাহস পায় না। আসছে নবী রাহমাতুল্লাহ আলামিনের ঘুম শুধু ইমাম হুসাইন ভাঙায় নাই, আপনার যেই বডি মুবারককে আল্লাহ মশা এবং মাছি বসা হুকুম আপনার বন্ধ করে দিয়েছে, আমার সেই নূর নবীজির বডি মুবারক ইমাম হুসাইন চইরা বসছে। কোন সুবহানাল্লাহ। এবার আমার নবীজিকে হুসাইন ডাকতে বলে, নানু ভাই আমার বড় সাত জায়গা, আমি একটু ঘোড়ার উপর বসবো। আমার নূর নবীজির সঙ্গে সঙ্গে হামু করে দিলেন, হাঁটু মারলেন, ভাত 2টা সামনে দিলেন, সামনে দিয়ে ডাকতে বলে, ও আমার কলিজার টুকরা হুসাইন, তুমি আমার পিঠের উপর বসে যাও, আমি তোমার জন্য ঘোড়া হয়ে গেল। ও বান্দা বান্দি, কোন হাসান হোসেনকে ভালোবাসা বাদ দিয়ে তোমরা আল্লাহর বান্দা হইতে চাও? এই দুনিয়াতে মুখে বলতে পারবা, করছেন কেন? আল্লাহর কসম, মাওলা হাসাইন এবং হুসাইনের প্রেম ছাড়া কবরে কেউ রেহাই পাইবা না। বাবার বন্ধুরা আমার নবীজির পিঠের মধ্যে ইমাম হুসাইন বসে গেলেন। এবার আমার নবীজি বলে, নানু ভাই তুমি ঘোড়া দাওরাও। আমার নবীজিকে ডাকতে বলে হুসাইন, ডাকতে বলে, নানু ভাই আমি ঘোড়া পাইলাম কিন্তু আমি তো লাগাম পাইলাম না। আমার নূর নবীজির টুপি মুবারক খুললেন, পাগড়ি মুবারক খুললেন, খুলে ডাকতে বলে, হুসাইন ও আমার কলিজার টুকরা, তুমি হুসাইনের লাগামের জন্য আমি নবী তোমার জন্য লম্বা করে চুল রাখছি, আমার চুলখানা তোমার লাগাম বানায় নাও। আমার মাথার চুল তোমার লাগাম বানায় নাও। আরে কোন হাসান হোসেনের মোহাম্মত জাকির কান্দে, কোন নবীদের মোহাম্মত জাকির কান্দে? ওরে পাষান্ডা নামদার মুনাফিক, একবার নিজেকে প্রশ্ন করো, তুমি কতটুকু মুসলমান, তুমি কতটুকু ইমানদার হয়েছো? মাওলা হাসাইন এবং হুসাইনের ভালোবাসা হইল কালেমা, মাওলা হাসাইন হুসাইনের ভালোবাসা হইল নামাজ, মাওলা হাসান হুসাইনের মহব্বত হইল কালেমা, হজ, যাকাত, নামাজ, রোজা। মাওলা হাসান হুসাইনের ভালোবাসা আছে, সমস্ত ইবাদত বন্দেগীর দাম আছে। মাওলা হাসান হুসাইনের ভালোবাসা নাই, সমস্ত ইবাদত গুলি তোমার বিফলে চলে যাবে। আমার বন্ধুরা আমার, এই হুসাইনকে তারা কিভাবে মারল সকলেই কারবালার ধারাবাহিক ঘটনা সবাই জানেন। আমি আর ওদিকে গেলাম না, একদম শেষের দিকে চলে আসলাম। দেখেন দোস্ত, কারবালাতে মাওলা হাসাইনের কলিজার টুকরা মাওলা বীর কাসেমকে তারা শহীদ করে দিল, আলী আকবরকে তারা শহীদ করে দিল, নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের সঙ্গে যারা ছিল হযরত আব্বাসকে শহীদ করে দিল, একে একে সবাইকে তারা শহীদ করে দিল, শাহাদাত করে দিল। তারা এতই নিষ্ঠুর, এতই বেদিন, এতই মুনাফিক ছিল, তারা 6 মাসের কোলের আলী আসগরকে পর্যন্ত তারা একটু পানি খাইতে। মহরমের চাঁদ উঠিল, আরে মায়ের স্তনের দুধ গো শুকাই, পানি দাও বলে আজগর মায়ের দিব্যা সেটি খাই রে, দারুন কারবার আগুন আমার লাগলো কলি।
হায়রে আগুন লাগলো কলিজা আইরে দারুন কারবার চোখের বাড়ি দিয়ে গান আগুন ইমাম হোসেন যখন ফোরাতে গে আরে কাফেরা ঘিরি আলাইল হোসেন যখন ফোরাতে গে আরে বেঈমানেরা ঘিরি আলাইল বিষের তীর মারিয়া দিল সোনার জাদু আগুন আবার লাগলো কলি আরে আগুন লাগলো কলি আইরে দারুন কারবার আগুন আমার লাগলো কলি বাবারে 6 মাস আলিয়াজগরকে পর্যন্ত তারা পানি দিল না পানি না দিয়া তারা বিষাক্ত তীরে রাখাত মাওলা আলিয়াজগরের হুলকুমের ভিতরে কন্টনালের ভিতরে ঢুকায়া দিল শিশু আলিয়াজগরকে ইমাম হুসাইন পরবর্তীতে যখন কোলের মধ্যে নিলেন তীরটা যখন টান মেরে খুললেন ইমাম হুসাইন ডাকতে বলে আমি যখন কারবালাতে আমি যখন আলিয়াজগরকে নিয়ে আসতেছিলাম আলিয়াজগর পিপাসায় এতই ক্লান্ত চোখ খুলে না ঠোঁট লড়াই না লড়াচড়া কিছুই করে না আমি যখন আমার কলিজার টুকরা করে কন্টনালি থেকে আমি যখন তীরটা টেনে খুললাম আলিয়াজগর আমার দিকে চোখগুলি বড় বড় করে আমাকে ঠুট টুটে লড়াই আর ইশারায় বোঝায় বাবা গো আমি কারবার ময়দানে আমি শহীদ হয়ে গেলাম মাকে যায় বলবেন আমি জীবনে আর মার কাছে পানি খাইতে চাবো না আমি আজগর জর্বের মতো আমি হাউজে কাউসার আমার মাকে যায় বলবেন আমি আলিয়াজগর কারবালাতে মায়ের কোল খালি করলাম আমি আজগর হাসর আমি মায়ের কোল ভরাইয়া দেব যাও যাও দে দেয়া খবর আমার বাজে নমর কান্দে না মনে বড় দুঃখ রইল মদিনাতে ফিরলাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা বাবারা বন্ধুরা আমার আমি কিন্তু কারবালার কোনো ধারাবাহিক ঘটনা বলতে পারলাম না একটু জায়গায় জায়গায় টাচ করছি নাকি কারো বুঝতে অসুবিধা হয়েছে বলার সময় নাই অনেক গরম আপনাদের বসে থাকতেও কষ্ট দাদারা বন্ধুরা আমার সর্বশেষ আজকে হলো 14ই মুহররম কত মুহররম আজকে 14ই মুহররম অর্থাৎ ইমাম হুসাইনকে শাহাদাত করার আজকে 4 দিন চলতেছে আমার নবীজির কলিজার টুকরা মাওলা হুসাইনকে যে আপনি শাহাদাত করেছে সেটা আজকে 4 দিন চলতেছে 3 দিন পর্যন্ত মাওলা হুসাইনের পবিত্র বডি মুবারক কারবালাতে ছিল নবী বংশেরা ইমাম হুসাইনের সঙ্গীরা যারা শহীদ হয়েছে কারবালাতে অনেকেই মাজা কাটা অনেকেই গলা কাটা অনেকেই হাত কাটা অনেকেই পা কাটা এরকম ভাবে তারা কারবালার জমিনে এক একজন এক এক জায়গায় ছিটিয়ে ছিটিয়ে পড়ে রয়েছে 3 দিন যখন হয়ে গেছে পাশে গ্রামে সমস্ত লোকজন এসে তারা নবীদের আওলাদদেরকে তারা কি করবে তারা দাফন করার জন্য চেষ্টা করতেছে কিন্তু আপনার অনেক শত শত লাশ সেই লাশের মধ্যে থেকে আপনি নবীদের আওলাদ নবীদের কলিজার টুকরাদের বডি মুবারক শনাক্ত করা যাইতেছে না তারা যখন খুঁজতেছে চিন্তা করতেছে হঠাৎ করে দেখে একটা ঘোড়ার ভিতরে টক টক করে
এসে ঘোড়া থেকে নেমে বলতেছে, তোমরা কি নবীদের আল্লাহ চেষ্টা করতেছো না? তোমরা এদিকে আসো। এই বডি দেখতেছো ঘোড়ার খড়ে রাখাতে একদম শরীর মুবারকের মাংস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে নবীজির কলিজার টুকরা মাওলা হুসাইনের বডি মুবারক, এতে হযরত কাসেমের বডি মুবারক, এতে হযরত আমার শিশু আমার ভাইয়ের বডি মুবারক, এটা আলী আকবরের বডি মুবারক, এটা আব্বাসের বডি মুবারক। এরকম করে যখন বোঝাইতে থাকছেন, তখন সেই মানুষগুলি, সেই মুসলমানরা জিজ্ঞাসা করতেছেন যে আপনাকে তো আমরা চিনতে পারলাম না, আপনাকে তো আমরা চিনতে পারলাম না। তখন নবী ডাকতে বললেন যে তোমরা যে সবাই জানো যে জয়নাল আবদিন এজিদের জেলখানায় বন্দী হয়েছে, আমি সেই জয়নাল আবদিন। আমরা পাওয়ারে কম না, আমরা চাইলে আমাদের কেউ শহীদ করতে পারতো না, কিন্তু আমার নবীদের উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি জয়নাল আবদিন দুনিয়াতে থেকে গেলাম। আমি কারবালার সমস্ত দৃশ্যগুলি আমি জয়নাল নিজের চোখে দেখছি। আমার বাবাকে ওরা এইভাবে হত্যা করছে, আমার ছোট ভাইকে পালিয়ে এইভাবে হত্যা করছে, আমার বড় ভাই আলী আকবরকে তারা এইভাবে হত্যা করছে, আমার চাচাতো ভাই কাসেমকে তারা এইভাবে হত্যা করছে। আজকে দুনিয়ার সবাই জানে আমি কারবালাতে, আমি বেঈমান মুনাফিক এজিদের জেলখানায় বন্দী, কিন্তু আমি ইমাম হুসাইনের আওলাদ জয়নাল কারবালাতে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা এবং আমরা কোনোদিন সম্পদের চিন্তা করি নাই, কোন অর্থের চিন্তা করি নাই, এবং আমার নবীজি কোনোদিন তার নিজের চিন্তা করে নাই। আমার বাবা হুসাইন কখনো তার নিজের চিন্তা করে নাই, নবীজির পরিবার কখনো তার নিজের চিন্তা করে নাই। নবীজির গোটা পরিবার রাহমাতাল লিল আলামিনের উম্মতের জন্য আল্লাহর দরবারে কুরবান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আপনার 18 বছর আপনার ওনাকে কিরাই খাইলেন, ওনার শরীরের মধ্যে এত পোকা দিছে। কথা শেষ করছি, লাস্টে একটু সবাই জিকির করবেন ইনশাআল্লাহ। আপনার 18 বছর ওনাকে পোকাই খাইলেন, উনি এরকম ডিউটি করতেন, যদি কোনো পোকা যদি চলে যায় তো উনি আবার হাত দিয়ে সেই গর্তের মধ্যে আবার ঢুকায় দিত। কিন্তু হঠাৎ করে আপনার সেই নবীজি জিহ্বার মধ্যে যখন একটা পোকা দিছে, আইয়ুব ডাক দিয়ে বলে, মালিক এতদিন যাই করছো, কিন্তু আমার জিহ্বার মধ্যে আজকে যে পোকা কামড় দিছে, এটা থেকে আমাকে বাঁচাও, আমার জিহ্বা যাতে না খায় পোকায়। তখন আল্লাহ বললেন যে হে আইয়ুব, তোমার গোটা শরীরটা ঝাঁঝা করে ফেলছে পোকা, তুমি জিহ্বার জন্য কেন আরজি দিলা? আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আমি জিহ্বা দিয়ে আমি তোমার নামের জিকির করি, তুমি আমার এই জিহ্বাটা খায়। সেই দিন আপনার 18 বছর পূর্ণ হয়েছিল, সেদিন ছিল 10 মুহররম। কোন সুবহানাল্লাহ। সেদিন আপনার উনি মানে মুক্তি পাবেন, ত্রাণ পাবেন। আল্লাহ পাক বললেন যে আইয়ুব, তোমার কথা আজকে আমার খুব ভালো লাগছে, তোমার বিদ্যা আঙ্গুলের উপর তুমি যে জমিনে দাঁড়ায় আছো সেই জমিনে একটু ভর দাও, ভর দিয়ে তোমার বিদ্যা আঙ্গুলে একটু নাড়া দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে নাড়া দিতে দেরি হয়েছে, ওনার আঙ্গুলে মাটি ফাইটা ফাঁক হইয়া আপনার 2 রকমের পানি বের হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। একটা হলো কুসুম গরম পানি, আর একটা হলো ঠান্ডা পানি। আল্লাহ পাক বলতেছেন যে আইয়ুব, তুমি কি করো, ওই গরম পানিতে গোসল করো, তোমার সমস্ত রোগ মুক্তি হয়ে যাবে, এবং তুমি ঠান্ডা পানি তুমি খেয়ে নাও। কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যদি এই বুড়ি আঙ্গুল দিয়ে এরকম গোতা মারলে যদি পানি আসে, আর যিনি আমার নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা মাওলা হুসাইন, ফুরাত নদী পাশেই ছিল, চাইলে পানি চলে আসতো। যেই খাজা বাবা মারুদ্দিন চিশতি আয়না সাগরের পানিকে ডাক দিতে দেরি হয়, আয়না সাগরে পানি আসতে দেরি হয় না। আর সে নবীদের আওলাদ, তারা কি পানি চাইলে পানি পাইতো না? পাইতো না?
কিন্তু তারা আপনার পানি চায় নাই, তারা বাঁচতে চায় নাই, তারা শাহাদাত চেয়েছে। তারা কি চাইছে? শাহাদাত চাইছে। কেন চাইছে? আপনি আর আমাকে উদ্ধার করার জন্য, আপনার আমাকে মুক্তি করার জন্য, আমার নূর নবীজিকে খুশি করার জন্য। আজকে সেই নবীজির আওলাদদেরকে মহব্বত বাদ দিয়ে সেই নবীজির আওলাদের সেই কারবালার মাঠ চলে যায়। অনেক মুসলমান পাক্কা ইমানদার হাজী সাহেব, অনেক ইমাম সাহেব, হাজী সাহেব, অনেক অনেক পণ্ডিত সাহেব কারবালার মাঠ চলে যায়, তারা কোনো খবরই রাখে না। তারা কোনো খবরই রাখে না। ইংরেজি মাস থেকে মানে হিসাব রাখে, কোন মাসে ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে, স্বামী পাঠাবে, মানে ঢাকা থেকে গার্মেন্টসের টাকা পাবে, কোন মাসে সুদের টাকা লাগালাম, কোন মাসে লাভ পাবো, এগুলো ঠিকই হিসাব রাখে। কিন্তু আমাদের আরবি মাসটা, আমাদের এই মহরম মাস প্রথম মাস, যে মাসে আল্লাহ পাক দুনিয়াকে বানাইছেন, কোন সুবহানাল্লাহ। আবার যে মাসে দুনিয়াকে আবার ধ্বংস করে দিবে, এবং যেই মাসে সমস্ত নবী এবং রাসূল আপনার যেই মাসে তারা আপনার কি পেয়েছে, মর্যাদা পেয়েছে এবং আপনার মুক্তি লাভ করেছে, কোন সুবহানাল্লাহ। এটা হলো সেই শাহাদা কারবালার মাস। আর এই কারবালার মাস হলো আশিকদের জন্য বিরহের মাস, আশিকদের জন্য বিরহের মাস। এই মাসে আপনার নবীজির আওলাদদের মহব্বতে হলো চোখের পানি ঝরানোর মাস। এই মাসে মাওলা হুসাইন হাসাইনের জিকির করা হলো এই মাস। এই মাসে যারা বেশি আমার নবীজির আওলাদদেরকে স্মরণ করবে এবং নবীজির আওলাদদের মহব্বতে কাঁদবে, আমার নবীজি খুশি হইয়া তার ভাঙা ঘরে দিদার দিয়ে দিবে, কোন সুবহানাল্লাহ। আর আমার নবীজির জিয়ারত একবার পাইলে তার কোনো চিন্তা থাকতে পারে না। আমার অসংখ্য কথা আমি এখানে ঠিক করলাম। আমার অল্প সময় কথার মধ্যে, ভাষার মধ্যে কেউ যদি ভুল, কষ্ট এবং দুঃখ পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আজকে সাহাবার দাওয়াত ফেরদৌস ভাই, ওনার বাবা